লাউ চিংড়ি, তবে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আই হোপ তোমাদের পছন্দ হবে। প্রথমেই একটা কচি চাল কুমড়ো নিলাম। খোসা ছাড়িয়ে এটিকে পাতলা পাতলা করে প্রতিটা টুকরো মাঝখান থেকে কিছুটা ছেড়ে কেটে নিচ্ছি। তারপর টুকরোগুলি নুন দেওয়া জলে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এবার চিংড়ির পালা। এখানেই আসল টুইস্ট। আমি চিংড়িটাকে একদম মিহি করে কিমা করে নিচ্ছি। একদম সর্ষে চাল কুমড়ো যেভাবে রান্না করি সেই পদ্ধতিতেই এই রান্নাটা করছি। এবার চিংড়ির কিমাতে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর একটু এমএসজি অ্যাড করে মিশিয়ে নেব ভালো করে। ডিটেইলড রেসিপি তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। এই কিমাটাকে এবার খুব সাবধানে ভাপানো চাল কুমড়োগুলোর মাঝে ভরে নেব। এই স্টেপটা একটা এক্সপার্ট হাতেরই কিন্তু কাজ। আসল রান্নাটার জন্য আমি একটু জিরে বাটা আর আদা বাটা জলে গুলে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হলো যাতে একদম একটা স্মুথ ঝোল হয়। তার সাথে চিংড়ির মাথা, খোসা যা ছিল সেগুলো তেলে ভেজে একটা স্টক মতো বানিয়ে নেব। এটা যে কি পরিমাণ ফ্লেভার বুস্ট করে কি বলবো। সি, দিস ইজ লিকুইড গোল্ড। এরপর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে আগে থেকে প্রিপেয়ার করা মশলার জল আর চিংড়ির স্টকটা দিয়ে ফুটিয়ে নেব। চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর আমি 3-4টে গোটা চিংড়ি দিচ্ছি প্রেজেন্টেশনের জন্য। এবার 5 মিনিট ফুটিয়ে নিলেই রান্না রেডি। তোমরা হয়তো কনফিউজড হচ্ছ যে আমি চাল কুমড়ো দিয়ে কেন রান্নাটা করছি। সেটা আমি আমার একটা পোস্টে এক্সপ্লেন করে দিয়েছি ইনস্টাগ্রামে। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই রান্নার বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টসগুলোই কিন্তু লাউ চিংড়ির সাথে একেবারেই সিমিলার। শুধু কিছু টুইস্ট রয়েছে আর প্রেজেন্টেশনটা একটু অন্যরকম। ব্যাস, খেতে কিন্তু এটা লাউ চিংড়ির মতোই এবং হয়তো আরো ভালো। কচি চাল কুমড়োটা একেবারে হাতের মধ্যে গলে যাচ্ছে। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো।